এটি হচ্ছে সেই মিনি লেজার প্রিন্টার। এটি স্ক্যান থেকে সরাসরি প্রিন্ট হয়। ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই একটি বিশেষ ছাড় আছে। এরকম একটি পেজ আসার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে ডাউনলোড আইকনে আমরা ক্লিক করে দেব। তারপরে আমি যদি এখন ওকে প্রেস করি তাহলে আমার প্রিন্টটি কমপ্লিট। গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্টটি কিন্তু হয়ে গেছে। প্রিন্টটি আমাদের কতটা সুন্দর আসছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদমই। আসসালামু আলাইকুম, এসআর ডিজিটাল টেক এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমাদের প্রিন্টার আসছে, এটি কাস্টমার অর্ডার ছিল। প্রিন্টারটির মডেল হচ্ছে ক্যাননের স্ক্যান সহ প্রিন্ট এবং যেটি ফটোকপি বলা যায় মিনি লেজার প্রিন্টার এবং ফটোকপি মেশিন। আমাদের কাছে সকল ধরনের প্রিন্টার পেয়ে যাবেন সুলভ মূল্যে। অবশ্যই ওয়ারেন্টি থাকতেছে এবং ভালো প্রাইসে আমরা দিয়ে থাকি। আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রোডাক্টটি আনবক্সিং করতেছি, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আমাদের কাছে সিসি ক্যামেরা সহ প্রিন্টার আইটেম, সকল প্রকার আপডেট গ্যাজেট নিয়ে আমরা কাজ করে থাকি। প্রথমে আমরা কিছু বই দেখতে পারবো, এগুলো হচ্ছে প্রিন্টার বিষয়ে অনেকগুলো বই দিয়ে দেওয়া আছে। আর সাথে সাথে আমরা দেখতে পারবো প্রিন্টার একটি ল্যান্ড কেবল অথবা প্রিন্টার একটি কেবল দিয়ে দিছে আমাদের থেকে। এটি ক্যানন ব্র্যান্ড কোম্পানি থেকে এটি দিয়ে দিছে। আর আমাদের আকর্ষণীয় জিনিসটি এখন আমরা আনবক্সিং করব। এটি হচ্ছে সেই মিনি লেজার প্রিন্টার। প্রিন্টারটির ওয়েট প্রায় 8 কেজির মতো। এটি স্ক্যান থেকে সরাসরি প্রিন্ট হয়। প্রিন্টারটির সার্ভিসটা অনেক ভালো, কাস্টমার আমাদেরকে বলছিল, এজন্য এটা আমরা নিয়ে আসছি। আর এই প্রিন্টারটি ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই একটি বিশেষ ছাড় আছে। প্রিন্টারটি হচ্ছে এরকম, অনেকটি আপডেট। প্রথমে আমরা দেখবো যে কিভাবে প্রিন্টারটি এখানে আপনারা কাজ করতে পারবেন সে বিষয়ে একটি মেনু এখানে দিয়ে দিচ্ছে। প্রথম অবস্থায় এই যে কেবলটা, এই কেবলগুলো খুলে এটি প্রথমে এটি স্ক্যান কভারটি ওপেন করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। তারপরে এটি অপশন অনেক কিছু দেওয়া আছে, টোনার সেট করতে হবে। তারপরে অপশন আসছে এখানে হচ্ছে একটি টোনারের ভিতরে যে একটি পেপার থাকে, পেপারটি এটি তুলে ফেলতে হবে। তার 5 নাম্বার যে অপশন দিছে টোনারটি ভালোভাবে সেট করতে হবে। তারপর টোনারে যে একটি লক আছে, লকটি আনলক করতে হবে। তারপর টোনারের ভিতর আরেকটি লক আছে, ওইটা আনলক করতে হবে। এখানে একটি শীট দেখতে পাচ্ছি, শীটটা আমরা টোনার থেকে খুলে নিব। অবশ্যই খুলে না নিলে কিন্তু প্রিন্টারটি জ্যাম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আমাদের আসতেছে টোনারটি ভালোভাবে সেটআপ করব। সেটআপ করার পরেই আমরা পেজ দিব, পেজ দেওয়ার পরে আমাদের প্রিন্টার এখন ওকে হবে। এখন প্রথমে আমরা এটি ওপেন করতেছি। ওপেন করার পরে এটি এটি হচ্ছে পেপার হাউস বা পেপার হোম। এটির মাধ্যমে আপনারা পেপার দিতে পারবেন। এটির মাধ্যমে কত আপডেট সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু এই পাশে চাপ দিলে এটি বের হয়ে আসতেছে এবং এখানে চাপ দিলে এটি পেপার রাখার জন্য অপশনটি চলে আসছে। তারপরে আমরা এখন দেখব যে টোনারটি খুলবো। এখন আমরা, এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানারটি A4 সাইজ থেকে শুরু করে এটি আপনারা স্ক্যানও করতে পারবেন, স্ক্যান থেকে সরাসরি প্রিন্টও করতে পারবেন। আর একটা ভালো অপশন আপনি আমরা লাগাই দেব। দেওয়ার পরে এই সিস্টেমে যেখানে লক আছে লকটি আমরা খুলে দেব। তারপরে অপশন আসছে, এটি আমরা এই সিস্টেমে হালকা করে ওপেন করব। ওপেন করার পর এই যে পেপারের উপর একটি শোলা দিয়ে রাখছে, টোনারটি যেন ভালোভাবে থাকে। টোনারটিকে আমরা আলগোভাবে বের করে নিব। বের করে নেওয়ার পরে সাইডে রাখলাম। তারপরে আসছে এইখানে একটি পেপার দিয়ে দিছে। এখন যেটি আমাদের কাজ মূলত প্রথমেই টোনার থেকে পেপারগুলিকে আলাদা করতে হবে এবং সাইডে যে অপশন যেটি হচ্ছে ড্রাম সেট, ড্রাম সেটটা আমরা হাত দিব না,
লকটি ওপেন করে ওকে টান দিব, টান দিলে এটি খুলে আসবে। প্রথম অবস্থায় এটি করতে হবে, এখানে মেনুতে কিন্তু দেওয়া আছে, এই অনুসারে আমরা করব টোনারটির কাজ। প্রথমে এটি খুললাম, তারপরে হচ্ছে অপশনটি এই সিস্টেমে করতে হবে, তারপরে এই যে অপশন লকটি আমরা খুলে দেবো এই সিস্টেমে। খুলে দেওয়ার পরে এগুলোই সাইড করলাম এবং সুন্দরভাবে টোনারটি আমরা সেট করে দেব। এই সিস্টেমে সেম প্রসেসে আমরা এটি আলেক করলাম এবং এই সিস্টেমে আমরা টোনারটিকে সেট আপ করে দেব। সেট আপ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেট আপ করার সাথে সাথে পট করে একটি শব্দ হয়ে যাবে, এতে আপনারা বুঝবেন যে প্রিন্টারটি আসলে কিন্তু সেট আপ খেয়েছে। এই সিস্টেমে সুন্দর করে এটি লাগাই দিলাম আমরা। এখন হচ্ছে মেন যে বিষয় সেটি হচ্ছে পাওয়ার দেব, আমরা পাওয়ার দিয়ে চেক দেব। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে পাওয়ার অপশনে আমি পাওয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটি আমাদের মূলত কাজ সেটি হচ্ছে আমরা হচ্ছে প্রিন্টার যে কেবলটি রাখছি, প্রিন্টার কেবল দিয়ে পিসির সঙ্গে অথবা ল্যাপটপের সঙ্গে এটি কানেক্ট করে নিব। ড্রাইভার আছে, ড্রাইভার দিয়ে চাইলে আপনারা প্রিন্টার ড্রাইভারটি পিসিতে অথবা ল্যাপটপে দিতে পারবেন। আমি ড্রাইভার দিয়ে দিচ্ছি না, সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে দেব। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনটি প্রেস করে দিবেন নিত্য নতুন টেক সম্পর্কিত ভিডিও পেতে। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই পাশে এখন আমরা কেবলটি লাগাই দিব। কেবলটি লাগানোর সময় অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েন যে কেবলটি কিভাবে আমরা লাগাবো। কেবলটির কিন্তু একটা আইকন দেওয়া আছে, দেখেন ইউএসবি আইকন, এটি কিন্তু আমরা আগে কিন্তু খুলে নিইনি, এটি আমরা খুলে নিব। দেখুন, অনেকে যারা এর আগে এটি আনবক্সিং করেননি তারা কিন্তু জানে না যে কিভাবে এটি কই থাকে। প্রিন্টারটি এখন সরাসরি পিসিতে অথবা ইউএসবি হাবে আমরা সংযোগ দিয়ে দিব। তারপরে সরাসরি চলে আসলাম প্রিন্টার ডিসপ্লেতে আসার পরে আমরা এখন এটি ওপেন করে নিব। পিছনে কোনো পাশে আমরা প্রিন্টারটিতে ল্যান্ড কেবল এবং পাওয়ার কেবল লাগানোর পরে আমরা দেখতে পারবো পাওয়ার কেবলটা একদম নিচে অবস্থান করতেছে। পাওয়ার কেবল একটি প্রেস দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অপশন চলে আসছে, প্রিন্টারটি কিন্তু চালু হয়ে গেছে আমাদের। আর এটি আলোক করলে আমরা দেখতে পারবো স্ক্যানারটি কিন্তু কাজ করতেছে আমাদের। প্রিন্টারটি একটি অসাধারণ একটি প্রিন্টার, দেখতে যেমন স্মার্ট তেমনই এটি সার্ভিসও স্মার্ট। এখন আমরা এখানে পেপার দিয়ে দেব এবং চেক করব যে প্রিন্টার কেমন সার্ভিস দিচ্ছে আমাদেরকে। প্রিন্টারটি অবশ্যই কিন্তু আমার ভালো লাগছে, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে A4 লিগাল সব ধরনের পেজই আপনারা প্রিন্ট করতে পারবেন। আপনার চয়েস হয়ে কম বাজেটের মধ্যে স্ক্যানার সহ ফটোকপি সহ যদি দিতে চান আমি সাজেস্ট করব আপনারা এই প্রিন্টারটি নিতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, সরাসরি চলে আসলাম কম্পিউটার হোম স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথমে যেটি করব সেটি হচ্ছে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা লিখে দেব যে ক্যানন MF-3010 প্রিন্টার ড্রাইভার ডাউনলোড। আপনার পিসিটি যদি 64 বিট হয়ে থাকে তাহলে 64 বিটটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা লিঙ্কে চলে আসবো। সরাসরি প্রথম যেই আমরা লিঙ্কটি দেখতে পাচ্ছি লিঙ্কটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের চলে আসবে এরকম একটি ইন্টারফেস বা এরকম একটি পেজ আসার পরেই আমরা যেটি করব সেটি হচ্ছে ডাউনলোড আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। ড্রাইভারটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়ে গেছে। আমরা যেটি করব সেটি হচ্ছে সরাসরি ওপেন উইথ ডান অপশনটিতে ক্লিক করলাম এবং সরাসরি চলে আসলাম কম্পিউটার হোম স্ক্রিনে। আমাদের প্রায় ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পালা। অ্যাপ্লিকেশনটি সরাসরি আমার সামনে চলে আসছে। ক্যানন ড্রাইভার মডেল ক্যানন ড্রাইভার অপশনটি আমরা
সর্বপ্রথমে যেটি করব সেটি হচ্ছে ইয়েস অপশনটিতে ক্লিক করে দেব। ইয়েস অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস এবং এরকম একটি পেজ আমাদের সামনে শো করবে। শো করার সাথে সাথে আমরা এখানে ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পরে ফিনিশিং হচ্ছে। ফিনিশিং হওয়ার পরেই অপশনটি আমাদের চলে আসবে। এখানে আমাদের অপশন চলে আসছে, আমি এক্সিট করে দিলাম। এক্সিট করে দেওয়ার পরে আমাদের নেক্সট অপশন যেটি চলে আসলো সেটি হচ্ছে অ্যাকসেপ্ট। এখানে আমি অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরেই আমাদের প্রিন্টারটিতে আমরা এখন অপশনটিতে করে দেব। আমাদের ইনস্টলিং কমপ্লিট অপশনটি চলে আসছে। এখন যেটি করব সেটি হচ্ছে সরাসরি আমরা চলে যাব প্রিন্টারটিতে লাইন আছে কি না। প্রিন্টারটিতে যদি লাইন থেকে থাকে তাহলে সরাসরি আমরা সরাসরি চলে আসবো একটি উইন্ডোতে। আমার সামনে যেটি দেখা যাচ্ছে এটি একটি উইন্ডো। এখানে অনেকটি অপশন আছে। আমি এখানে লিখলাম যে সিসি ক্যামেরা পাওয়া যায়। সিসি ক্যামেরা পাওয়া যায় এই লেখাটিকে আমি এখন প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দেওয়ার জন্য সর্বপ্রথমে যেটি করব সেটি হচ্ছে কন্ট্রোল পিক অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে শো করবে প্রিন্টারটির মডেল। প্রিন্টারটির মডেল এখানে চলে আসবে ক্যানন MF-3010 গাইস চলে আসছে। আমরা এখানে ক্লিক করার পরে এখানে আমরা প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে বেস্ট অপশনটিতে আমরা অবশ্যই ক্লিক করে দেব। এখানে প্লাইন পেপারে আমরা দেব এবং অ্যাডভান্স নামে একটি অপশন আছে, অ্যাডভান্স অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে পেপার সাইজটি সবসময় আপনার যে পেপার প্রিন্ট দিতে চাচ্ছেন সেই পেপারটি আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু A4 পেপার, আমি A4 পেপারটি সিলেক্ট করে দিলাম। তারপর ওকে অপশনটিতে প্রেস করে দিলাম। এগুলি আপডেট অপশান, লেআউট অপশান, সব ধরনের অপশান চলে আসছে। আমি ওকে অপশানে ক্লিক করে দিলাম এবং আমি কয়টা প্রিন্ট নিতে চাচ্ছি এখানে আমি যদি 25টি বা 256 করে লিখে দিই তাহলে 256টি আমার প্রিন্ট হয়ে যাবে। আমি একটা যেহেতু প্রিন্ট দিচ্ছি একটাই ক্লিক করলাম। আমার যদি ফাইলটি যদি কয়েকটা পেজ হয়ে থাকে তাহলে আমি নির্দিষ্ট যে পেজ আমি প্রিন্ট করতে চাচ্ছি সেই পেজটি আমি এখানে সিলেক্ট করতে পারবো। আমার যেহেতু একটাই পেজ আমি অল করে দিয়ে দিলাম, অথবা এখানে 1 নাম্বার আমি চেপে দিলাম, কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে আমি যদি এখন ওকে প্রেস করি তাহলে আমার প্রিন্টটি কমপ্লিট। আমি ওকে অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রসেস হচ্ছে, এখন প্রিন্ট অপশানটি আমাদের চলে আসবে। মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে আমাদের চলে আসছে প্রিন্টটি। গাইস এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্টটি কিন্তু হয়ে গেছে। প্রিন্টটি আমাদের কতটা সুন্দর আসছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। একদমই 600 DPI হলেই কিন্তু অনেকটা সুন্দর আসছে প্রিন্ট কোয়ালিটি। আর প্রিন্ট একদমই অসাধারণ সৌন্দর্য, একদমই অনেকটা সুন্দর লাগতেছে। আর এই প্রিন্টারটিতে আপনারা স্ক্যান থেকে সরাসরি প্রিন্ট কিভাবে করবেন সেই বিষয়টি আমি এখন আলোচনা করব। সর্বপ্রথমে প্রিন্টারটি বা পেপারটি আমি এখানে দিয়ে দিলাম। পেপারটি এখানে দেওয়ার পরেই এই কর্নার বরাবর আমি পেপারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটি নামাই দিলাম। আপনারা খেয়াল করবেন যে দেখুন এই যে সিরিয়ালে যে কয়টা অপশন আছে এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যান কিন্তু হচ্ছেই। আমি এটি কেটে দিলাম। এই যে প্রিন্ট কিন্তু আমি উপরে তুলেছিলাম, এই কারণে প্রিন্ট কোয়ালিটি কিন্তু সাইডে একটু খারাপ আসছে। আমি আবার নতুন আরেকটি পেজ দিয়ে দিচ্ছি কিভাবে স্ক্যান হয় সেই বিষয়টি দেখাতে গিয়ে কি এক অবস্থা হয়ে গেল। আই এম সরি। পেপারটি ওই কর্নার না, এই কর্নারে দিতে হবে। এই যে এখানে লিখে দেওয়া আছে যে লেটার সাইজ A4 সাইজ। আমি A4 সাইজ যদি দিই তাহলে A4 সাইজের মাপে কিন্তু এই কাটাটি দিতে হবে। এই যে কাটাটি দিতে হবে। A4 সাইজ যদি আমি দিতে চাই তাহলে এইভাবে দেওয়ার পর আমি এখন যেটি করব সেটি হচ্ছে এই আইকনটিতে বা এই বাটনটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরেই এরকম পেপারটি কিন্তু টেনে নিবে। এই যে পেপারটি টেনে নিল। আর এখনই আমরা দেখতে পাচ্ছি এই যে প্রিন্টটি আমাদের হয়ে গেছে। স্ক্যান থেকে প্রিন্ট কোয়ালিটি কিন্তু একদমই অসাধারণ। আপনারা চাইলে এই প্রিন্টারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, একদম সুলভ মূল্যে দিয়ে দিচ্ছি। গাইস এই প্রিন্টার সম্পর্কে যদি কোনো আপনাদের জানার বা অথবা শেখার অথবা জানার আগ্রহ থাকে, আমি এই জিনিসটা পারতেছি না অথবা এই জিনিসটি আমার জানা নেই, আমি শিখতে চাচ্ছি, সেই বিষয়টি নিয়ে যদি আপনারা
জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ডে এই প্রিন্টারটি সকল ধরনের সমস্যা এবং সকল ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।